Hello everyone. I hope you all are doing great and learning English every single day. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি তিন ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. বললে কিছু যায় আসে না, দেখলে কিছু যায় আসে না, খেলে কিছু যায় আসে না। আমরা আমাদের ডেইলি লাইফে এরকম বাক্যগুলো অনেক সময় ব্যবহার করে থাকি। তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে বলবো যে এই সেন্টেন্সগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। এই যে কোনো কিছু করাতে কিছু যায় আসে না, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে নাথিং গোজ টু। নাথিং গোজ টু। সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট বলতে হবে নাথিং গোজ টু এবং শেষে বলতে হবে ভার্ব। তো চলুন এক্সাম্পল দেখা যাক। বললে কিছু যায় আসে না, nothing goes to say. Nothing goes to say. দেখলে কিছু যায় আসে না, nothing goes to see. Nothing goes to see. পরের এক্সাম্পল, খেলে কিছু যায় আসে না, nothing goes to eat. Nothing goes to eat. ঘুমালে কিছু যায় আসে না, nothing goes to sleep. Nothing goes to sleep. আর একটা এক্সাম্পল, শুনলে কি যায় আসে। শুনলে কি যায় আসে। তো এই বাক্যটা ইংরেজিতে হবে what goes to listen. What goes to listen মানে শুনলে কি যায় আসে। তো এই স্ট্রাকচারটা দিয়ে 5টা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনারা বুঝেছেন যে এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবেন, কারণ এই ধরনের বাক্যগুলো বলা কিন্তু খুবই সহজ, রাইট? তো চলুন এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। রাজু পুরোপুরি পাগল, তুমি পুরোপুরি বোকা, সে পুরোপুরি দক্ষ, সে পুরোপুরি বদমাশ। 2 নাম্বার স্ট্রাকচারে আমরা দেখব এই সকল বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো পুরোপুরি। পুরোপুরি কথাটা যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো তখন আমাদের ইংলিশে বলতে হবে আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে হলো পুরোপুরি। এক্সাম্পল, রাজু পুরোপুরি পাগল। রাজু ইজ আউট অ্যান্ড আউট ম্যাড। রাজু ইজ out and out mad. তুমি পুরোপুরি বোকা। You are out and out stupid. You are out and out stupid. তারা পুরোপুরি দক্ষ। They are out and out proficient. They are out and out proficient. আর একটা এক্সাম্পল, তুমি পুরোপুরি বুদ্ধিমান। You are out and out intelligent. You are out and out intelligent. তো আপনারা দেখলেন যে এই ফ্রেজটা দিয়েও এই সকল বাক্যগুলো বলা কিন্তু খুবই সহজ। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। সে তোমার ফায়দা ওঠায়। সে তোমার ফায়দা ওঠাচ্ছে। সে তার সৌন্দর্যের ফায়দা ওঠায়। তুমি আমার সততার ফায়দা ওঠাচ্ছ। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলোও কিন্তু আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো এবার দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ফায়দা ওঠানো। তো এই যে ফায়দা ওঠানো এই কথাটা ইংলিশে বলতে হলে ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ট্রেড অন। ট্রেড অন মানে কোনো কিছুর ফায়দা ওঠানো। ফর ইনস্ট্যান্স, সে তোমার ফায়দা ওঠায়। হি ট্রেডস অন ইউ। হি ট্রেডস অন ইউ। নেক্সট, সে তোমার ফায়দা ওঠাচ্ছে। He is trading on you. He is trading on you. পরের এক্সাম্পল, আমি এই সুযোগের ফায়দা ওঠাবো। I will trade on this opportunity. I will trade on this opportunity. সে তার সৌন্দর্যের ফায়দা ওঠায়। She trades on her beauty. She trades on her beauty. তুমি কি আমার সততার ফায়দা ওঠাচ্ছ? Are you trading on my honesty? Are you trading on my honesty? মানে তুমি কি আমার সততার ফায়দা ওঠাচ্ছ? তো এই স্ট্রাকচারটা দিয়েও মোটামুটি আমরা 4-5টা এক্সাম্পল দেখলাম। এবার স্ক্রিনে যে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যগুলোর ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, এই সেন্টেন্সগুলো হলো আপনাদের প্র্যাকটিসের জন্য।
আপনাদের এই সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করে বলতে হবে। সো লেট মি নো ইন দ্য কমেন্টস রাইট নাও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে অলরেডি 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচার বা ফ্রেজগুলো ব্যবহার করে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। আর এই চ্যানেলে আমি প্রায় আপনাদের সাথে 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার শেয়ার করেছি। তো এতগুলো স্ট্রাকচার কিন্তু আমাদের মনে রাখা সহজ না যদি না আমরা বারবার প্র্যাকটিস করি। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বারবার বলি প্র্যাকটিস করার জন্য। আর আজকের ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।